আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথেই খুব গভীরভাবে জড়িয়ে আছে। বিষয়টা হলো ক্ষমার শক্তি। চলুন খুব চমৎকার একটা পুরনো গল্পের মাধ্যমে মানুষের মনের একটা বড় দ্বন্দ্ব আর এই ছোট্ট শব্দটার বিশাল ক্ষমতা সম্পর্কে একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করি। আমাদের সাথে যখন খুব বড় কোনো অন্যায় হয় তখন আসলে কি করা উচিত? এটা কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? যুগের পর যুগ ধরে মানুষ এই একই দ্বিধায় ভুগেছে। এক ধাক্কায় মনে হয় এখনই বোধহয় চরম প্রতিশোধ নিতে হবে, কিন্তু আসলেই কি তাই? চলুন এই যাত্রায় এর একটা উত্তর খোঁজার চেষ্টা করি। পর্ব ১, প্রতিশোধ বনাম ক্ষমা। এই গল্পটার সবচেয়ে দারুণ দিক হল এটা শুরুতেই একটা পরিষ্কার চিত্র তুলে ধরে। একদিকে প্রতিশোধ, যা হয়তো কয়েক মুহূর্তের জন্য একটা দারুণ শান্তি বা তৃপ্তি দেবে, কিন্তু অন্যদিকে আছে ক্ষমা, যা দীর্ঘমেয়াদী সুখ আর সত্যিকারের মানসিক শক্তির পথ তৈরি করে। ক্ষণিকের উত্তেজনা আর চিরস্থায়ী শান্তির মধ্যে এই যে একটা বিশাল পার্থক্য, সেটাই আসলে এখানে ফুটে উঠেছে। পর্ব ২, এক যুবকের ক্ষোভ। এবার মূল গল্পটায় আসা যাক। এক ছোট্ট গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ ছিলেন। তো একদিন হলো কি, ভীষণ রাগে ফুঁসতে থাকা এক যুবক এলো তার কাছে। ছেলেটার কাঁধে যেন রাজ্যের অবিচারের ভার। সে এমন কাউকে খুঁজছিল যে তাকে এই জ্বলন্ত ক্ষোভ মেটানোর একটা সঠিক পথ দেখাতে পারবে। ছেলেটা কোনো ভনিতা ছাড়াই সরাসরি বলে বসল, আমার একটা সমস্যা আছে। একজন আমার সাথে চরম অন্যায় করেছে আর আমি এর প্রতিশোধ নিতে চাই। আমার এখন কি করা উচিত? কথাটার মধ্যে যে কতটা রাগ, কতটা অস্থিরতা লুকিয়ে আছে সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। একেবারে প্রতিশোধের নেশায় মত্ত একটা অবস্থা। পর্ব ৩, প্রতিশোধের যুক্তি। এখানে একটা খুব মজার ব্যাপার ঘটল। বৃদ্ধ কিন্তু ছেলেটার রাগের সাথে একটুও তাল মেলালেন না। তিনি সাথে সাথে কোনো উত্তরও দিলেন না, বরং তিনি কিছুক্ষণ একেবারে চুপ থাকলেন। এই থমকে যাওয়াটাই আসল। রাগের বদলে তিনি পুরো বিষয়টাকে যুক্তির দিকে ঘুরিয়ে দিলেন। অত্যন্ত শান্ত কণ্ঠে বৃদ্ধ বললেন, প্রতিশোধ নেওয়ার আগে একবার ভাবা উচিত, এটা কি আসলেই যুক্তিযুক্ত? প্রতিশোধ নিলেই হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগতে পারে, কিন্তু এটা কখনোই সত্যিকারের সুখ এনে দেবে না। কথাটা একেবারে নিখুঁত, তাই না? আমরা যখন রাগের মাথায় কাউকে কড়া কথা শুনিয়ে দিই, হয়তো সে সময় জিতে যাওয়ার একটা সাময়িক আনন্দ হয়, কিন্তু পরে মনটা ঠিকই খারাপ হয়। পর্ব ৪, দুর্বলতা নাকি শক্তি। ঠিক এই জায়গাতেই গল্পের মোড় ঘুরে যায়। ছেলেটা একরাশ নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন করে বসে, কিন্তু আমি যদি প্রতিশোধ না নিই, লোকে কি আমাকে দুর্বল ভাববে না? এই যে সমাজের মানুষের বাঁকা কথার ভয়, ক্ষমা করে দেওয়া মানেই যে হেরে যাওয়া বা দুর্বল হয়ে পড়া, এই ভুল ধারণাটা কিন্তু আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। পর্ব ৫, ক্ষমার প্রকৃত অর্থ। এই প্রশ্নের জবাবে বৃদ্ধ যা বললেন সেটাই মূলত এই পুরো গল্পের মূল শিক্ষা। তিনি সত্যিকারের শক্তির একটা নতুন সংজ্ঞায় দাঁড় করালেন। বাইরের ওই ঠুনকো সামাজিক প্রত্যাশা থেকে মানুষের ভেতরের মানসিক দৃঢ়তাকে একদম আলাদা করে দিলেন তিনি বললেন, প্রকৃত শক্তি ভেতর থেকেই আসে। প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করতে অনেক বেশি সাহস লাগে। কেউ যদি মন থেকে ক্ষমা করতে পারে, তবেই সে প্রকৃত সুখ খুঁজে পাবে। কথাটা একবার চিন্তা করে দেখা যাক, নিজের রাগকে গিলে ফেলে কাউকে ক্ষমা করাটা যে পাল্টা আঘাত করার চেয়ে কতটা কঠিন, আর তার জন্য যে কতটা সাহসের দরকার হয়, সেটাই তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। এই কথাটা শোনার পর ছেলেটা কিছুক্ষণ চুপচাপ ভাবল। এরপর সে অদ্ভুত এক শান্তি আর স্বস্তি নিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে ফিরে গেল। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যেন তার বুকের ওপর থেকে বিশাল এক পাথরের বোঝা নেমে গেছে। তো পুরো গল্পটা থেকে আমাদের মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে? খুব সহজ কথায় বললে, ক্ষমা হলো মানুষের সত্যিকারের শক্তির সবচেয়ে বড় প্রমাণ। এর জন্য কিন্তু প্রচুর সাহসের দরকার হয়। আর সব শেষে মনের ভেতরের ওই ক্ষোভটাকে একেবারে ঝেড়ে ফেলাই হলো আসল সুখের চাবিকাঠি। আজকের এই আলোচনা শেষ করার আগে চলুন একটা বিষয় নিয়ে একটু চিন্তা করি। প্রতিশোধ যদি শুধুই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, তবে মন থেকে কাউকে ক্ষমা করে দেওয়াটাই কি সত্যিকারের এবং চূড়ান্ত বিজয় নয়? সবচেয়ে কঠিন সিদ্ধান্তটাই কি জীবনের সবচেয়ে বড় শান্তির কারণ হতে পারে না? ব্যাপারটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো।